সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়াল্লাহ উপদেষ্টা আসিফ নজরুল ব্যাপক কাবিল মানুষ। তিনি এতটাই কাবিল যে একাই বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এতেও তার পেট ভরেনি। তাই তিনি এবার উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত বিদেশি শ্রমবাজারকে ধ্বংস করে দিতে। কেন এ কথা বলছি? কারণ আজ বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম নতুন করে আরও 252 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে আসিফ নজরুলের মন্ত্রণালয়। এখন আপনি বলতে পারেন, আরে ভাই, কয়টা লাইসেন্স দিছে তো কি হয়েছে? এতে শ্রমবাজার ধ্বংস হয়ে গেল? আরে লাইসেন্স দিছে, তার মানে আরও বেশি বেশি লোক বিদেশে যাবে। আপনারা বোঝেন না? বেশি বোঝেন আপনারা, আপনাদের কারণেই দেশের উন্নয়ন হয় না। তাদের আমি বলতে চাই, ভাই, এতে দেশের ভালো হবে না, উল্টো দেশের আরও ক্ষতি হবে। এমনিতেই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা কত বেশি তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে সারা বিশ্বে সবচেয়ে বেশি শ্রমিক রপ্তানি করে ভারত, কিন্তু তারপরেও সেখানে রিক্রুটিং এজেন্সির সংখ্যা মাত্র 1988টি। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন পাকিস্তানের রিক্রুটিং এজেন্সির সংখ্যা 2545টি, নেপালে 1041টি, শ্রীলঙ্কায় 857টি, আর ভুটানে মাত্র 31টি। আর সেখানে বাংলাদেশের সংখ্যা কত? বেশি না, মাত্র 2646টি, মানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আমি জানি অনেকেই এই সংখ্যা সারা বিশ্বের সাথে তুলনা করে বলবে এই সংখ্যা অতি নগণ্য। তারা বলবে বিশ্বের সবচেয়ে বেশি রিক্রুটিং এজেন্সি আছে যুক্তরাজ্যে 35,000, এরপর আসে যুক্তরাষ্ট্রে 25,000, এরপর অস্ট্রেলিয়া 12,800। সেই তুলনায় বাংলাদেশ তো কিছুই না। কই, সেসব দেশে তো সমস্যা হচ্ছে না। বাংলাদেশের শ্রমবাজার কিভাবে ধ্বংস হয়? শুধু শুধু বাদে কথা বলেন। ভাই, আপনার কথা মেনে নিলাম, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের সমস্যা সংখ্যায় না, বাংলাদেশের সমস্যা কোয়ালিটিতে। বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের সাথে জড়িয়ে আছে শত শত কোটি টাকার ঘুষ, বাণিজ্য, দুর্নীতি। গত সরকারের আমল, মানে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়ম নীতি উপেক্ষা করে নতুন করে 1400 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লাইসেন্স নিতে এক একটি কোম্পানি কোটি কোটি টাকা ঘুষ দেয়। এ কাজে জড়িত ছিল আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও বড় বড় নেতারা। যারা ঘুষ দেয় সেসব কোম্পানি সেই টাকা ওঠানোর জন্য অবৈধ পথ অবলম্বন করে। তারা অবৈধ মানব পাচারের সাথে জড়িয়ে যায়। বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে মানব পাচার শুরু করে। শুধুমাত্র 2025 সালে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমিয়েছে 22,145 জন বাংলাদেশি। এরা ভাগ্যবান, অবৈধ পথ হলেও তারা ইউরোপে যেতে পেরেছে। কিন্তু অনেকেই তাদের মতো ভাগ্যবান হয় না, অনেকেই টাকা দিয়ে প্রতারিত হয়। বাংলাদেশের যত লোক বিদেশে যাবার জন্য টাকা প্রদান করে তাদের 19%ই প্রতারিত হয়, যা বিশ্বে সর্বোচ্চ। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সংখ্যা দিন দিন বাড়ছে। যেমন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2020 সালে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে 905টি, 2021 সালে 582টি, 2022 সালে 1240টি, 2023 সালে 2380টি, আর 2024 সালে 2213টি। তার মানে প্রতারণার গ্রাফ ঊর্ধ্বমুখী। আর এসব প্রতারণার জন্যই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের পাসপোর্টের মান কমতে কমতে তলানিতে চলে গেছে। তাই অনেক দেশ বাংলাদেশকে এখন ভিসা দিচ্ছে না। যেমন এককভাবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক যায় মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়া বাংলাদেশের এজেন্সিগুলোর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ তুলে অনেক আগেই বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এরপর ওমান, বাহরাইন, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া ও ব্রুনাইও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেখানে বাংলাদেশের শ্রমিক যায়, সেখানে বাংলাদেশের খারাপ রেপুটেশনের জন্য ভিসা দেওয়া সাময়িক বন্ধ রেখেছে বা অনেক জটিল করে ফেলেছে। বেশি না, এই গতকালই কালের কণ্ঠ এ ব্যাপারে এক বিশাল প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে। মানব পাচার ছাড়াও এ সকল এজেন্সি অর্থ পাচারের সাথেও জড়িত থাকে। ভিসা ক্রয়ের কথা বলে প্রতি বছর এ সকল এজেন্সি শত শত কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করে। এভাবে অভিবাসন খাতে গত এক দশকে প্রায় 13.5 লাখ কোটি টাকা সরানো হয়েছে হুন্ডিতে লেনদেনের মাধ্যমে। আরও মজার বিষয় কি জানেন? অভিবাসন খাতে কি কি দুর্নীতি হয়েছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে খোদ এই সরকার, মানে ইউনূস সরকার।
সেখানে ইউনূস সরকারই দেখায় এ খাতে কি কি দুর্নীতি হয়েছে। তাই অভিবাসন বিশেষজ্ঞরা সরকারকে রিক্রুটিং এজেন্সির কমানোর পরামর্শ দেয়। তাদের মতে অভিবাসন কর্মীদের মানব পাচারের শিকার হওয়া থেকে রক্ষা করা, আর্থিক স্বচ্ছতা এবং এ খাতের জবাবদিহি, সুশাসন ও তদারকি নিশ্চিত করতে হলে এজেন্সির সংখ্যা কমিয়ে আনতে হবে। কিন্তু এই সরকার কি করলো? সংখ্যা তো কমালোই না, উল্টো আরো বাড়িয়ে দিল, তাও আবার এক ধাক্কায় 252টি। আওয়ামী লীগ সরকার 15 বছরে বাড়িয়েছে 1400, আর হায় আল্লাহ খালেদ মাত্র 15 মাসেই বাড়ালেন 252টা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? বোঝেন না কেন? আমি তো আগেই বলেছি, লাইসেন্স দেওয়ার নামে এখানে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়। তাই শেষ সময়ে যত বেশি খেয়ে নিচ্ছেন হায় আল্লাহ খালেদ। এতগুলো এজেন্সিকে কেন একসাথে লাইসেন্স দেওয়া হলো এ প্রশ্ন করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডাক্তার নেমায়েত উল্লাহ ভুইয়া বলেন, লাইসেন্স দেওয়ার বিষয়টি মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকারি কর্মচারীরা কেবল সরকারের নেওয়া পলিসিগুলো বাস্তবায়ন করেন। উপদেষ্টা বা সরকার যেভাবে সিদ্ধান্ত নেয় আমরারা সেইভাবে কাজ করেন। মানে তিনি এর দায় পুরোপুরি হায় আল্লাহ খালেদের উপরে চাপিয়ে দিয়েছেন। তাই এ ব্যাপারে উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি। তিনি পেট ভরে খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। আর এদিকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত ধ্বংসের পথে। বাংলাদেশের অর্থনীতি এমনিতেই খারাপ, যতটুকু টিকে আছে তা এই প্রবাসী ভাইদের জন্য। এরা দিনরাত কঠোর পরিশ্রম করে গত বছর রেকর্ড $31 বিলিয়ন পাঠিয়েছে, আর আমরা সেই সোনার ডিম পাড়া হাঁসকে এখন মারতে বসেছি। আর এটি হবারই কথা, কারণ যে দেশের সরকার প্রধান নিজে মানব পাচারের লাইসেন্স নেয়, সেই দেশের সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা টাকা খেয়ে লাইসেন্স দেবে না, তা কি হয়? তাই যা হবার তাই হচ্ছে। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।